250 হাঁস লালন পালন করে ডিম যদি 80% কেউ কারো থাকে, তো পার ডে 1500 টাকা ইনকাম আসবেই। আর পার ডে 1500 টাকা সব খরচ বাদ দিয়ে এখানে কতগুলো হাঁস আছে ভাই? 250 আছে। 250 হাঁস। আপনি কতদিন থেকে হাঁস লালন পালন করতেছেন? 3 বছর। আচ্ছা, 3 বছর। হাঁস লালন পালনের পাশাপাশি আর কি করেন আপনি? এই পুকুরে মাছ চাষ করি, আবার গবাদি পশু, গরু, ছাগল এগুলো। আর এটা হচ্ছে কত শতাংশ পুকুর? এটা আমরা যে 1 একর এটা। আচ্ছা, 1 একর। 1 একর মানে 100 শতক পুকুর না, হ্যাঁ, হ্যাঁ, 100 শতাংশই হচ্ছে আপনি 1 একর হয়। আর আপনার এখানে কি কি জাতের হাঁস আছে ভাই? এখানে দেশি হাঁস আছে, জাত হলো খাকি ক্যাম্বেল, জিগনি ক্যাম্বেল, এগুলোই। আচ্ছা, অনেকেই তো দেখা যায় আপনার হচ্ছে সোনালী মুরগি লালন পালন করতেছে, অনেকেই হচ্ছে কোয়েল লালন পালন করে, অনেকেই দেখা যায় যে আপনার হচ্ছে লেয়ার লালন পালন করে। আপনি ওই দিকে না গিয়ে আসলে হাঁস কেন লালন পালন করতেছে? আসলে হাঁসের প্রতি অভিজ্ঞতাটা একটু আগে থেকেই বেশি, এজন্য হাঁসটাই মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ আমার, এজন্য হাঁসটাই লালন পালন করি। আচ্ছা, আপনি এখানে আছে 250 হাঁস। হ্যাঁ। আর এগুলো হচ্ছে প্যারেন্টস, মানে আপনার হচ্ছে ডিম আসা পর্যন্ত আপনার কী কী ধরনের পরিচর্যা করেন, কী কী ভ্যাকসিনগুলো দেন, এবং আসলে কেমন টাকা খরচ হয় একটু যদি আমাদের মাঝে শেয়ার করতেন। এগুলো একটা হাঁস ডিম পাড়া উপযুক্ত হইতে মিনিমাম 400-450 টাকা পড়বে ছোটোর থেকে, ভ্যাকসিন খাবার পার পিস এরকম পড়বে। আর এগুলো পরিচর্যা কি করতে হয়, বা হাঁসের কোনো মারাত্মক সমস্যা হয় কিনা? অনেকে দেখা যায় যে আপনার মুরগির খামারে একবার ভাইরাস ধরলো বা ইয়া হয়ে গেলে একবারে শেষ, ওই ঝুঁকিটা হাঁসের মধ্যে একটু কমই হয়। আচ্ছা, মুরগির মধ্যে ওইরকম যেমন বললেন না যে ভাইরাসটা হাঁসের মধ্যে এটা খুব কমই হয়। আচ্ছা ভাই, আরেকটা কথা, হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি। আচ্ছা, আমরা অনেকেই ভাবি যে হাঁসের খামার করলে অনেক সময় দেয়া লাগে, অনেক হচ্ছে ঝামেলা কি বলে হয়, এগুলোতে খাবার কখন কখন দিতে হয়, বা সারাদিনে কেমন কাজ করতে হয় এখানে? নর্মালি অল্প কাজ করলেই হয়, খাবার 3 বেলা দিলেই আনাফ। আর আপনার খাবারগুলোর মধ্যে কি কি খাবার দিচ্ছেন, যেহেতু আপনি ডিমের জন্য করতেছেন? লেয়ার ফিড দিচ্ছি, হ্যাঁ, পাশাপাশি গম, এগুলো মেডিসিন আছে, খাবার মেডিসিন, ঝিনুক, সয়াবিন এক্সট্রা, এগুলোই দিচ্ছি। আর এই হাঁসগুলোর বয়স কতদিন আপনার খামারে যেগুলো দেখতেছি আমরা? 10 মাস, 1 বছর এরকম। আচ্ছা, এখন কেমন ডিম পাচ্ছেন ভাই, বা কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? 70% আসতেছে এখন। আচ্ছা, এখন তো 70%। হ্যাঁ। আচ্ছা, আপনার 250 হাঁসের আমরা যদি একটু হিসাব ধরি ভাই, 250 হাঁস লালন পালন করে এগুলো সাধারণত কতদিন পর্যন্ত ডিম দিবে আপনার? একটানা ডিম 6 মাস দিবে। একটানা ডিম 6 মাস। আর হচ্ছে কতদিন পরে যে আপনি হাঁসগুলো বিক্রি করে দিবেন, বা আর হচ্ছে ডিম নেবেন না এরকম? হাঁসগুলো ডিম পাড়া শুরু থেকে 8 মাস পর সেল দিয়ে দেবো। আচ্ছা, 8 মাস পরে। এতে করে কেমন লাভবান হওয়া যাইতে পারে ভাই? মানে একবার খোলামেলাভাবে বলিয়েন, আমরা হচ্ছে অনেকেই করতে চাই, তো তাহলে আপনার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পারবো। 250 হাঁস লালন পালন করে আসলে কেমন লাভবান হওয়া যাইতে পারে? 250 হাঁস লালন পালন করে ডিম যদি 80% কেউ কারো থাকে, তো পার ডে 1500 টাকা ইনকাম আসবেই। আর পার ডে 1500 টাকা সব খরচ বাদ দিয়ে? হ্যাঁ, 80% ডিম থাকা লাগবে। আচ্ছা, তাহলে সম্ভব। আচ্ছা, 1500 টাকা আসলে মাসে 3×15=45, মাসে 45,000 টাকা আসবে এই 250 হাঁস থেকে। হ্যাঁ। আর যদি 80% ডিম দেয়? হ্যাঁ। আচ্ছা, হাঁস নিয়ে আপনার আর কোনো পরিকল্পনা আছে কিনা, বা হচ্ছে ভবিষ্যতে আপনার কেমন চিন্তা ভাবনা এই দেশি হাঁস নিয়ে? দেশি হাঁস নিয়ে এই চিন্তা ভাবনা, ডিম উৎপাদন করা, এটাই চিন্তা ভাবনা যতদিন হাঁস থাকবে। আচ্ছা ভাই, আরেকটা কথা, অনেকেই তো দেখা যায় যে অল্প সময়ের মধ্যে আসলে লাভবান হওয়ার জন্য এই দেখা যাচ্ছে বেইজিং করতেছে বা পিকিং জাতের হাঁসগুলো করতেছে। আপনি আসলে ওইটাতে না গিয়ে আপনি এখন পর্যন্ত আপনি দেশি কেন লালন পালন করতেছেন? ওই পিকিং, এই বেলজিয়াম, এটার মধ্যে একটু রিস্ক হয়ে যায় বেশি। এগুলো মাংস করে বিক্রি করা লাগে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ওই তুলনায় মাংস হচ্ছে না, খাবারটা ঠিকই খাইয়া ফেলতেছে, এই জন্য একটু রিস্ক হয়ে যায়। আর ডিমের জন্য এটা ঠিক আছে। আর এখন তো হচ্ছে ডিসেম্বর মাস, এখন শীতকাল, তারপর আজকে খুব সুন্দর রোদ উঠছে। আপনার শীতকালে এই হাঁসগুলোতে কোনো সমস্যা হয় কিনা? আসলে হাঁসের মধ্যে শীতকালে বা গরমকালে হাঁসের সমস্যাটা খুব কমই দেখা যায়। শীতের শুরুতে হাঁসের একটু সর্দি, জ্বর, এই জিনিসটা একটু খেয়াল রাখলে তাহলে ঠিক আছে। হাঁসের ওই রকম বড় ধরনের রোগ আসলে মূলত হয় না, শীতকালে কমই হয়। আচ্ছা ভাই, আপনি কাজ করতেছিলেন, আপনার কাছে সময় নিলাম, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।